আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড ক্রিম চিজ রেসিপি। ক্রিম চিজ আমরা সাধারণত চিজ কেক বানাতে ব্যবহার করি, এছাড়াও কেক ডেকোরেশনেও আমরা ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে থাকি। আবার বিভিন্ন ধরনের রান্নায়ও ক্রিম চিজ ব্যবহার করা হয়। এই ক্রিম চিজ মার্কেটেও কিনতে পাওয়া যায়, কিন্তু প্রয়োজনে হাতের কাছে সবসময় নাও পাওয়া যেতে পারে। সেজন্য খুব সহজেই কিভাবে বাসায় ক্রিম চিজ বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এই চুলায় একটা হাঁড়িতে 2 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধ অবশ্যই ফুল ক্রিম বা ফুল ফ্যাট হতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে দিয়ে দুধ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধ দিয়ে আমি ছানা তৈরি করে নেব। দুধের ছানা থেকে পানি দ্রুত আলাদা করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের উপর একটা ছাঁকনি দিয়ে তার উপর একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি। এই কাজটি চুলায় দুধ বসানোর আগেও করা যেতে পারে। আর দুধে ছানা করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সিরকা নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পানি। 2 লিটার দুধের জন্য আমি এখানে 4 টেবিল চামচ নিয়েছি। ভিনেগার এবং পানি একসঙ্গে মিক্স করে এক পাশে রেখে দিই। এর মধ্যে দুধে বলক এসে গেছে। দুধে বলক আসার সাথে সাথে আমি এর মধ্যেই ভিনেগার এবং পানির মিশ্রণটি দিয়ে দেব। ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করা যাবে। এরপর অপেক্ষা করব আবার বলক আসা। একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি। দেখুন দুধ এবং পানি আলাদা হয়ে যাচ্ছে। পুরোপুরি বলক আসতে আসতে ছানা এবং পানি আলাদা হয়ে গেলে চুলার আঁচ বন্ধ করে দিয়ে ছানা থেকে পানি আলাদা করে নেব। পানি আলাদা করার জন্য আমি ছাঁকনির উপর ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে দ্রুত গরম পানি সরিয়ে দেব। এরপর অপেক্ষা করব ছানা ঠান্ডা হওয়া পর্যন্ত, কারণ এই ছানাগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। গরম গরম ছানা ব্লেন্ডারে দেওয়া যাবে না, এতে ব্লেন্ডার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই ছানা থেকে পুরোপুরি পানি ছড়ানোর কোনো দরকার নেই। ছানা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এখানে পানি ঝরানোর ছানা ব্লেন্ড করতে 1 টেবিল চামচ টক দই অথবা ছানা থেকে যে পানি বের হয়েছে সেখান থেকে সামান্য পানি দিয়ে খুব সহজেই ব্লেন্ড করে নিতে পারে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কেমন স্মুথ হয়েছে। এটাই হলো ক্রিম চিজ। এবার একটা বাটিতে নিয়ে এগুলো 2 থেকে 3 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিয়ে তারপর ব্যবহার করা যাবে। এই ক্রিম চিজ নরমাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এই ক্রিম চিজ ব্যবহার করে আমি নবাবী সেমাই বানিয়েছি। পবিত্র মাহে রমজান শেষে আসছে আমাদের মহা আনন্দের পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিন ব্যতিক্রমী কিছু করতে চাইলে এই নবাবী সেমাই রান্না করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। এই ক্রিম চিজের সাথে আইসিং সুগার ব্যবহার করে কেক ডেকোরেশনে ফ্রস্টিং হিসাবে ব্যবহার করা যেতে পারে। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাসায় বানানোর পর আপনার ক্রিম চিজ কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর একটু উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আর নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।